মন্ত্রী বলতেছে তেলের কোনো অভাব নাই, তেলের কোনো সমস্যা নাই, তাহলে এই তেল কোথায় গেল? এই মন্ত্রীরা কি তেল চুরি করতেছে? সকাল 7:20 লাইনে দাঁড়াইছি প্রধানমন্ত্রী কার্যালয়ের সেই প্রথমকার যে গেটটা ওইখানে, এখন পর্যন্ত এই জায়গায় আসছি। এখন হঠাৎ করে বলতেছে তেল নাই। কাছাকাছি আসার পরে যদি বলে তেল নাই, 7:20 এখন বাজে 9:30 উপরে। তো সরকার বারবার বলতেছে আমাদের তেলের কোনো সমস্যা নাই। গতকালকে মন্ত্রী বলতেছে তেলের কোনো অভাব নাই, তেলের কোনো সমস্যা নাই, তাহলে এই তেল কোথায় গেল? এই মন্ত্রীরা কি তেল চুরি করতেছে? তাহলে মন্ত্রীরা তেল চুরি করে অন্য জায়গায় বিক্রি করতে নিশ্চয়ই, তাহলে তেল থাকবে না কেন? সেনাবাহিনীর পাম্প এইটা, সেনাবাহিনীর পাম্পে তেল না থাকে তেল কোথায় থাকবে আপনারা বলেন? আসলে লম্বা লম্বা কথা বলে যে তেলের অভাব নাই, তেলের অভাব নাই, সেনাবাহিনীর জায়গায় তেল না থাকলে তেলটা থাকবে কোথায় আমার বলেন? এটা আমার উত্তর দেন। এটা প্রধানমন্ত্রীর কাছে আমি জানতে চাই, তেল কোথায় গেল? তেলের অভাব নাই, তাহলে তেল কোথায় গেল এটা আমি জানতে চাই। আমি বারবার বসকে মেসেজ করতেছি আমি অফিসে লেট হবে। কতক্ষণ লেট হবে? আমার 9:30 অফিস, আমি টাঙ্গাইল থেকে আসছি বাইক চালাইয়া, তো এখনো অফিসে না বাসায় যেতে পারে নাই। তারপরে বাসায় যাবো, গোসল করবো, তারপর অফিসে যাবো। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আমার কি, আমি চাকরি করি, আমাদের মতো শত শত চাকরিজীবীরা এখানে লাইনে দাঁড়িয়ে আছে। আমাদের কি পরিস্থিতি সরকার একবার ভাবছেন? আর লম্বা লম্বা কথা বলে সিনেমা বসে আছে, তেলের ঘাটতি নাই, এটা আমার বড় কথা। সে এখানে লাইনে আসছি, আমার আর একজন সকাল 6টার দিকে আসছি, ওরাল তেল পাইছে। এরপর আমরা এখানে আসার পরে মাইকিং করতেছে যে তেল নাই। তো এরা জাহাঙ্গীর গেট পর্যন্ত চলে গেছে, তো ওইখানে যে মাইকিং করতো ওরা, তাহলে আমরা তো এতক্ষণ দাঁড়ায় থাকতাম না। এখন বাজে কয়টা দেখেন? 9:41 বাজে। 7:20 থেকে আমি এখানে দাঁড়ায় আছি, এখন বলতেছে তেল নাই, তারা পাম্প টাম ক্লোজ করে চলে গেছে। তো ভাই সরকার বলতেছে যে তেলের অভাব নাই, তেল আছে। তেল যদি থাকে তো এই ট্রাস্টের আর্মি ক্যান্টনমেন্ট এখানে এটাতেই তেল নাই, সব জায়গায় হাহাকার করতেছে। দেশের কি পরিস্থিতি? খালি বসে বসে খালি হলো গিয়ে গুজব ছড়াচ্ছে তারা। এই গুজবে কান না দিয়ে তারা দেশের জন্য কাজ করছে। তাদের তো ভোট দিয়ে আমরা আমাদের মতো জনগণ নিয়েছে, আমাদের অফিস আদালত সব কিছু আছে। এখন কিছু করার নাই ভাই। এখন ওরা বলতেছে একজন বলে 2টার দিকে দিবে, এখান থেকে কর্মকর্তা একজন বলছে 2টার দিকে দিবে, আবার বলছে বিকেলের দিকে আসবে। এখন আমরা তো অনিশ্চিত হিসেবে আছে, এখন সুমাত্রাতেও নাই। এখন অপেক্ষা ছাড়া কিছু করার নাই, গাড়ি চলবে না। তার মানে কয় ঘন্টা অপেক্ষা করা হবে? এখন 7:20 আমি আসছি, তাহলে যদি 2টা হয় মিনিমাম 8 ঘন্টা হয়ে যাবে। 8 ঘন্টা অপেক্ষা তেল নেবে। তেল নিতে হবে, কিছু করার নাই।